একদম বিনা খরচেই বস্তার মধ্যে প্রচুর পরিমাণে টমেটো হচ্ছে এত গরমের মধ্যেও। কন্টেনারের চারা করেছিলাম বিভিন্ন আবর্জনা দিয়ে, কাঁচা সবজির খোসা দিয়ে, বস্তার নিচের দিকে একদম ডালপালা বিভিন্ন প্যাকেট দিয়ে, তার উপরে সবজির খোসা, তার উপরে ডিমের যে কার্টন থাকে সেগুলো দিয়েছি, বিভিন্ন গিফটের প্যাকেটও দিয়েছি। তারপর রাবিশযুক্ত মাটি দিয়ে এবং প্রত্যেকটা টমেটোর চারা আমি বসিয়ে দিয়েছি। তো 5-6টা প্যাকেটের মধ্যে করেছি, একই পদ্ধতিতে করেছি আর বস্তাগুলোতেও। নিচের দিকে ডালপালা সবজির খোসা এগুলো দেওয়া প্যাকেট। তো চারাগুলো বসিয়ে তারপর রাবিশযুক্ত মাটি দিয়ে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, ছায়াযুক্ত জায়গায় রেখে দিয়েছি। বেশ কয়েকদিন পরে এত বৃদ্ধি পেয়েছে গাছগুলো, ফুল চলে আসছে। তার কয়েকদিন পরে এত টমেটো হয়েছে। তো 3-4 মাস টমেটো হওয়ার পর গাছগুলো এরকম অবস্থা হয়েছে, অর্থাৎ ধসা রোগ বলে একটা রোগ আছে টমেটো, সেটা আক্রমণ করেছে। আর একটা নির্দিষ্ট সময় পর টমেটো আর হয়ও না, গাছের বার্ধক্য নেমে আসে। তো কতটুকু ক্লাস টমেটো পেয়েছি সেটাই দেখাই। তো অনেক টমেটোই পাচ্ছি। তারপর এই গাছগুলো কেটে আবার নতুন চারা বসিয়েছি, সেটাই দেখাচ্ছি। বন্ধুরা, এই টমেটো গাছগুলো অনেক দিন হয়েছে, প্রায় 4 মাস থেকে টমেটো হচ্ছে। তো টমেটো এমন একটা সবজি যেটা 4-5 মাস হওয়ার পর আর হতে চায় না, গাছ নষ্ট হয়ে যায়, অর্থাৎ বার্ধক্য নেমে আসে গাছের। তো এই গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু প্রচুর টমেটো এখনও পেকে আছে, লাস্ট টমেটো, আর হবে না। তো এই টমেটোগুলো কালেকশন করে আমি এই বস্তাগুলোর মধ্যে আবার নতুন টমেটোর চারা বসিয়ে দেবো। তো এদিকে ওদিকে আমার অনেক টমেটোর চারা হচ্ছে, যেহেতু আমি সবজির খোসা ডাইরেক্ট ব্যবহার করি কাঁচা, ওটার মধ্যে টমেটো থাকে, তার থেকেই চারা হয়। তো কিছু চারা আবার বসিয়ে দেবো এবং কয়েকটা চারা বস্তার মধ্যে হচ্ছেও। আগে টমেটোটা কালেকশন করে নিই, তারপর গাছগুলো তুলে, এই বস্তাগুলো খুব ভালো আছে, আরও 3-4 মাস থাকবে, এগুলোর মধ্যে আমি আবার গাছ বসিয়ে দিচ্ছি। টমেটোটাই কালেকশন করে নিই সবগুলো, এই দেখাচ্ছি টমেটোগুলো। এদিকে দুটো বস্তা ছিল, সেই দুটো বস্তার মধ্যে আমি ঢেঁড়সের গাছ বসিয়েছি, যেখানে দুটো। তো গাছগুলো তুলে, আর এখানে রয়েছে 2-4-6টা বস্তা আছে, তো এখানে আমি টমেটোটা তুলে নিই, তারপর টমেটো গাছ বসিয়ে দিচ্ছি। পাত্রটা নিয়ে এসেছি টমেটো রাখার জন্য, টমেটো তুলে নিচ্ছি। অনেক টমেটো হয়েছে, পেকে আছে, কাঁচা পাকা সবগুলো উঠিয়ে নেব, নিয়ে তারপর গাছগুলো কেটে ফেলবো। আর মাটি প্রয়োগ করতে হবে না, যা আছে তার মধ্যেই বসিয়ে দেবো, কারণ এগুলো সব কিচেন ওয়েস্ট আর পেপার সবজির খোসা দিয়ে আমি বসিয়েছিলাম অনেক টমেটো। তো সবগুলো তুলে নিচ্ছি। পাখিতে খেয়ে নিচ্ছে অনেক টমেটো, তার আগেই তুললে ভালো হতো। অনেক টমেটো হচ্ছে, কাঁচা টমেটো প্রচুর আছে। এতটুকু তুল, আর একটু উঠিয়ে নিই। এই পাখিতে খেয়ে নিচ্ছে টমেটো। টমেটো সারা বছরই হয়, আমি একটার পর একটা টমেটো গাছ রোপণ করি, আর খুব সহজ পদ্ধতিতেই হয়, তেমন কোনো খাবারের দরকার হয় না, জলটা ঠিকঠাক মতো দিতে হয়, আর সবজির খোসা, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, সেগুলো প্রয়োগ করলেই টমেটো হয়। টবের মধ্যে, বস্তার মধ্যে, যে কোনো কিছুর মধ্যে আমরা, যে কোনো পাত্রের মধ্যেই আমরা খুব সহজেই সারা বছরের টমেটো চাষ করতে পারি। আরও কয়েকটা আছে এই গাছটাতে, এখানে গল্প নিচ্ছে, এটাতে একটা আছে। কাঁচা আছে কয়েকটা। সব টমেটোই উঠানো হয়ে গেছে, এখন গাছগুলো কেটে দেবো। এতটুকু টমেটো হয়েছে, এতটুকু টমেটো হয়েছে, এতটুকু টমেটো হয়েছে। আমি গাছগুলো
দু একটা কাঁচা কাঁচা আছে এখনও, এটার মধ্যে রয়েছে একটা। সুন্দর কাঁচা পাকা টমেটো মেশানো একদম। এগুলো কেটে দিচ্ছি, কেটে গোড়াটা পরিষ্কার করে কেটে দিচ্ছি। গাছগুলো এগুলো অন্য কোনো, এগুলো আমি আবার গাছে অন্য গাছের খাবার হিসেবে ব্যবহার করবো। বেডের মধ্যে বস্তা ভর্তির কাজে লাগবে আমার এগুলো আবার। একটু কাটা হয়ে গেছে না, এটা এখানেই থাকবে। গোড়াটা একটু পরিষ্কার করে দেবো। আর এখানে একটা লঙ্কা গাছ হয়ে যায়, লঙ্কা গাছটা, এই লঙ্কা গাছটা এখানেই থাকবে। আর 4টে টমেটো চারা আমি বসিয়ে দেবো, পরিষ্কার করে নিই তারপর দেখাই আবার। সবগুলো বস্তা পরিষ্কার হয়ে গেছে। এই যে টমেটোর চারা একটা বসানোই আছে, এটার মধ্যে লঙ্কার চারা আছে। আর 3-4টের মধ্যে আমি 4টে চারা বসিয়ে দিচ্ছি। একটা টমেটো চারা নিয়ে নিচ্ছি, টমেটো চারাটা উঠেছে। এই যেটা, এটা নিয়ে বসিয়ে দিচ্ছি, এখানে বসিয়ে দিলাম। আরও নিয়ে আসছে, আরও আছে এরকম অনেক কয়টা। এই যে বসিয়ে দিয়েছি। এই যে এখানে একটা লঙ্কার চালটা বসানো হয়েছিল, এই টমেটো একটা বসিয়েছি, এখানে একটা, এখানে লঙ্কা বসিয়েছি, এখানে একটা টমেটো আছে। এই গাছটা অনেক বড়। তো পরবর্তী গাছগুলো কেমন থাকে সেটা আবার দেখাবো। তো বস্তার মধ্যে যে মাটিগুলো অত্যন্ত উর্বর, কারণ এগুলো বেশিরভাগটাই সবজির খোসা, পেপার আর ধুলোবালিযুক্ত মাটি দিয়ে তৈরি করা। মাটিটা একদম ফাঁপা, তাই গাছের ফলন খুব ভালো হয়। এবং এভাবেই আমি প্রত্যেকটা গাছ করছি। মাটি বলতে খুবই সামান্য পরিমাণে দেওয়া। তো যত সবজির খোসা আছে, সমস্ত সবজির খোসার মধ্যেই রয়েছে নাইট্রোজেন। আর যত পেপার, শুকনো জিনিস ব্যবহার করছি, কাগজ, পেপার, বিভিন্ন গিফটের বাক্স, এগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কার্বন। তো কার্বন আর নাইট্রোজেনকে যদি আমরা একসাথে রাখতে পারি তাহলে সেটা মাটিতেই পরিণত হয়ে যায়। আর এভাবে এসব উপকরণ দিয়ে গাছ লাগালে জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো করতে হয়, কারণ এমনিতেই মাটিটার জল ধারণ ক্ষমতাটা অত্যাধিক। আর নিকাশি ব্যবস্থাটা ভালো না করলে গাছের গোড়া পচে যেতে পারে এবং গাছ মারাও যেতে পারে। তা সবসময় লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত জল যেন ড্রেনেজ হয়ে বেরিয়ে যায়। তো আজ ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।